কি অপরাধ করেছে? 50 বছর কোরআনের তাফসীর করা আল্লামা সাঈদী সন্তানের জানাজা বাবা নিজে ইমামতি করবেন। কত বড় ভাগ্য! আমাদের বাংলাদেশে এমন একজন ভাগ্যবান সন্তান, নাম হলো রফিক সাঈদী। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লামা সাঈদী তখন জেলের মধ্যে ছিল, প্যারোলে তাকে মুক্তি দিল। সন্তানের জানাজা বাবা আদায় করল। রফিক সাঈদী যদি জীবিত হতো তাহলে বলতে পারতো আমার মতোর ভাগ্যবান কে আছে, যেই মানুষের হাতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান হয়েছে, সেই বাবা আমাকে কবরের ঘরে নামায়া দিছে। আবার ভাগ্যবান ওই বাবা মরে যাওয়ার পর তার সন্তান জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। ওই বাবা বড় ভাগ্যবান, সন্তান জানাজার ইমামতি করতেছে। আমি আমার নিজের কথা বলতেছি ভাইজান, আমি বহু জানাজার ইমামতি করেছি, শুধু দাঁড়ায় দোয়া পড়েছি আর তকবীর দিয়েছি, নিয়ত করেছি তকবীর দিয়েছি, খানা পড়েছি তকবীর দিয়েছি, দোয়া পড়ে তকবীর দিয়েছি, দরুদ পড়ে তকবীর দিয়েছি, কিন্তু আমার চোখ দিয়ে কোনো সময় পানি বের হয় নাই। কিন্তু আমার বাবার লাশ আমি সামনে নিয়ে যেদিন জানাজায় দাঁড়ালাম, জানাজায় দাঁড়ানোর পরে আমি নিয়ত করতেছি, শুধু নিয়ত করতেছি না, আমার দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমি ছানা পড়তেছি, শুধু ছানা পড়তেছি না, আমার বাবার কথা মনে হচ্ছে, এই বাবা কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, এই বাবা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবার লাশ আমি সামনে নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি, চোখের পানি পড়ে দোয়া পড়ি। ফেরেশতা বলে, আল্লাহ এই মাওলানা জীবনে কত মানুষের জানাজা করলো, কোনদিন তো দোয়ার সাথে চোখের পানি বের হয় নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ কয়, ফেরেশতা রে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? মাওলানা যার ইমামতি করতেছে সেইটা হলো তার বাবা। কোনো সন্তান চোখের পানি নিয়ে বাবার জানাজা যদি আদায় করে, ওই চোখের পানি গাল বড়ায় যখন নিচে আসবে, বাবার জীবনের গুনাহ মাফ করে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান কবুল করে নিবে। আপনারা অবশ্যই চাইবেন আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, এই চাওয়াটা কি আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রত্যেকটা সন্তানকে এই মক্তবে পড়াবেন, আপনার সন্তান জানাজার নিয়ম কানুন শিখবে। বাজান গো, সন্তান হয়ে বাবার জানাজা করলে যে কি আপনি মরার পরে বুঝতে পারবেন, জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক জানাজা করার পরে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু শামার লাশটা যখন দিয়ে দেয়, ওমর ফারুক নিজের হাতে সন্তানের লাশ কবরের মধ্যে রাইখা কবরে মাটি দিয়া সবাই যখন চলে যায়, এমন সময় হযরত ওমর কবর ছেড়ে যায় না। সাহাবীরা চিন্তা করে সবাই চলে গেল, কিন্তু হযরত ওমর যায় না কেন? ওই যে চাবুক মারছে 50টা, আরো 30টা বাকি আছে, ওই 30টা চাবুক কবরের উপর আঘাত করে বলতেছে, আল্লাহ তোমার আইন হলো 80টা মারতে হবে, 50টা মারতে মরে গেছে, বাকি 30টা তার কবর উপর আদায় করে দিলাম। এখন তোমার কাছে কি আমি বলতে পারি আমার আবু শামাকে তুমি জান্নাত দাও? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আল্লাহর এরকম হুকুম আহকাম পালন করে যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের হাত তোলা কি সার্থক হয়ে যাবে। সময় বেশি বাকি নাই, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন ঠিক? কোথায় যাবেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি থাকার জন্য না, আমাদেরকে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমরা ছিলাম কোথায়? রুহের জগতে।
সেই রুহের জগৎ থেকে আমরা এসেছি দুনিয়ায়। এই দুনিয়া থেকে আর একটা জগতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যত চেষ্টা করেন, যতই চেষ্টা করেন, আমি যদি বলি যে শশী বদনী আমাকে চেয়ার দিছে রে, এই চেয়ার থেকে আমি আর নামবো না, এই কথা বলে যদি আমি বসি যে আমি বসলাম চেয়ারে, নামাইকে? যারা আমাকে দাওয়াত দিছে তারা কয় হুজুর খুব বেশি হলে 12টা পর্যন্ত বসে থাকেন। 12টার পরে যদি আপনি উঠতে না চান, আপনাকে জোর করে আমরা নামাবো। জোরে কোন কথা ঠিক? আমাদের বাংলাদেশে এমনও কত লোক চেয়ার পাইয়া বুঝলেন ভাবতেছে হামাক নামাইকে। শোনেন, সবচাইতে বড় বিপদ হলো একবার চেয়ার পায়ে যদি নামবার না চায়, যেন তেন ভাবে চেয়ারে বসে থাকতেই চায়। আমরা জনগণ হয়তো কথা বলতে পারতেছি না, ভয় করতেছি, নামাতে পারবো না, কিন্তু নামানোর মালিক যে একজন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামবে না? 5 তলায় যে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টার সময় এই কথা বলে কম্বলের মধ্যে শুয়ে পড়ছে, আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ এমন একটা ভূমিকম্প দিছে, নামছে। ওই কিন্তু 9টার সময় কইছে আমাকে নামাইকে, কিন্তু রাত 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পাইনি। আজকে দুনিয়াতে আসার পরে যারা যাবার চাচ্ছে না, যাওয়ার কথা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বেঈমান করে ন্যাংটা করে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খেয়াল করবেন, যে পর্যায়ে আমি থাকি না কেন আমাকে যেতে হবে, যেতে হবে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা 2টা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জানেন না আপনারা? আপনারা কি জাহান্নামে যাবেন? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন তো দেখি। কুটি তুলছে। উনি যে জাহান্নামে যাওয়ার কথা শুনে হাত তুলছে, তার মধ্যে না মারিফতের কিছু কথা আছে। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেখায় তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তুই জাহান্নামে। ও বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগল, তোর আমি জাহান্নামের কথা বললাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেমনে? তখন বান্দা বলতেছে আল্লাহ জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। তোমার বানানো একটা জায়গার মধ্যে যে আমার জায়গা আছে, এই জন্যই শুকর আদায় করতেছে। আল্লাহ কয় কে রে পাগলা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তো পাগলা বলতেছে জাহান্নামে গেলে পুড়বো না শান্তি পাবো সেটা তুমি ভালো জানো। এখন তুমি যদি আমার কষ্ট দিয়ে খুশি হও, তবে আমি যেখানেই যাই না কেন তোমাকে ছাড়বো না। আল্লাহ বলে আমার মহব্বত, আমার ঈমান নিয়ে কেউ যদি নমরুদের চুলার মধ্যে, ইব্রাহিম যেমন যাওয়ার আগে নমরুদের চুলাকে আমি শান্তিদায়ক করে দিয়েছি, আমার ভালোবাসা মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। এ কারণে হয়তো তুলতে পারে, আবার হয়তো খেয়াল নেই। ধরে কোন কি নাই? আমি ছোটবেলা একবার আমশহর আইছিলাম, আমশহর এখানে কাছাকাছি না? তো ওখানে একটা জিকির হয়, খিয়ালেতে রাখো মন, খিয়াল অমূল্য ধন, খিয়াল হারাইয়া গেলে সব হবে তার অকারণ। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো খেয়াল করে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ। আমরা কারা কারা জান্নাতে যাবার চাই, আল্লাহকে একটু হাত দেখায়। আল্লাহ, আমাক না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত নামান। মাশাআল্লাহ। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ আমরা এশার নামাজের সময় দেখলাম মসজিদে ঢোকেনি। আমরা এশার নামাজের সময় দেখলাম এরা নামাজ পড়েনি। আর বক্তা যখন কোনো জান্নাতে কারা কারা যাবার চায় হাত তুলো, সবাই হাত তুলছে।
আল্লাহ এই হাত তোলার মধ্যেও তো বেনামাজিও আছে, এরাও কি জান্নাতে যাবে? আল্লাহকে কেড়ে ফেরেশতা তারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতা কয় না আল্লাহ, তারা হাত তুলছে এরা তো জান্নাত দেখেনি। আল্লাহ কয় এই কারণে এরা জান্নাত পাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে জান্নাতকে পাওয়ার জন্য যারা হাত তুললো তাদের সকলের নাম আমি আল্লাহ রহমানুর রহিম জান্নাতের খাতায় লিখে নিলাম। কি কোন আল্লাহ পারে কি পারে না? এই জন্য হাত তুলে কি ঠকছেন? তাহলে টান টান করে তোলেন তো, এইরকম এইরকম। হাত তোলার একটা সাইজ নাই, হাত নামান, এবার হাত নামান। আল্লাহ আল্লাহ যারা টান টান করে হাত তুলেছে তুমি তাদের নাম সকলের নাম রহমানুর রহিম নামের ওসিলায় জান্নাতের খাতায় লিস্টি করে নাও। সকলে বলেন আমিন। এখন জান্নাতে যাবার চাইলে শুধু দুইখানা হাত তুললে হবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা জান্নাতে যাবার চাই হাত তুলছি, এই আয়াতের অর্থটাকে বাংলা অর্থ শোনেন, তারপরে তাফসীর। আল্লাহ বলেছেন যারা জান্নাতকে পাওয়ার জন্য হাত তুলে আমার ইমানদার হলে, এ আমার ইমানদারেরা, এ জান্নাতে যাওয়ার জন্য হাত তোলা বান্দারা, শোনো শোনো, তোমরা জান্নাতে যাবা, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, কিন্তু তোমাদের শর্ত হলো আত্তাকুল্লাহ, জান্নাত যিনি বানাইছে তোমাদের জন্য তাকে ভয় করা লাগবে। জান্নাত বানাইছে কে? প্রধানমন্ত্রী না আল্লাহ? জান্নাত বানাইছে কে? আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, তাহলে সে তাকে ভয় করা লাগবে। কি করা লাগবে? এ ভয়টা কেমন? এ ভয়টা কেমন? আজকে আমাদের বাংলাদেশে আমরা জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতের মালিক আল্লাহকে ভয় করি না। হ্যাঁ ভয় করি মাঝে মাঝে। আপনারা বলেন তো, নাতনির ভয় বেশি না নানির ভয় বেশি? এই কথা কন, নাতনি না নানির? নাতনি। আমার 5 পীরে কোনো নানিকে আমি দেখিনি বোরকা ছাড়া। আমার 5 পীর এলাকায় কোনো বুড়ি মানুষকে আমি দেখিনি বোরকা ছাড়া, কিন্তু আমি অনেক নাতনিক দেখছি বোরকা নাই। এখন নানিক যদি বলা হয় কে নানি বোরকা পরছেন কেন, নানি বলতেছে মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। মানে যখন বুড়ির দিকে কেউ তাকাবি না তখন বোরকা পরছে, আর যখন নাতনি সবাই তাকায় থাকে, বুড়েও তাকায় যুবকও তাকায়, সেই নাতনির গায়ে যদি বোরকা না থাকে, সেই নাতনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যার মতন স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দিতে হবে, এটা কোনোদিন আল্লাহর ভয়ের দেশ হতে পারে না। জোরে কর কথা ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বেশ্যা বিদ্যালয় হবে। এইরকম একটা গামছার মতন এইরকম পেঁয়াজ মারছে, এরকম এলাই তো ছেলেরা ফেসবুকে দেখতেছে, মারছে বকল বার করে থছে। এখন সাংবাদিককে বলতেছে আমাদের দাদি নানিরা তো আগে পোশাক এইরকমই পরছে, তোর দাদি নানি গরিব ছিল, পোশাক ছিল না, এই কারণে হয়তো বাড়ির মধ্যে এরকম পোশাক পরছে, তাই বলে ভার্সিটি টাঙ্গি নেই। এই এখন চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। এ ভয় দাদার জন্য নয়, এই ভয় নাতিকে করা লাগবে। সরকারি চাকরি করে 60 বছর যখন হয়ে যায়, তখন সরকার দেখে চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, কলম দিয়ে লিখতে হাত থরথর করে কাঁপে। এখন ওই ব্যক্তিকে আর চাকরি করা লাগবে না, ও বসে বসে বেতন খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে সরকারি চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে,
আমার আল্লাহর গোলামি করতে গেলে যৌবন বয়সের দরকার আছে না নাই? সেই যৌবন বয়সকে শয়তানকে দিয়া বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করাটাকে আত্তাকুল্লাহ বলা হবে না। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ংয়ে স্বপনে নিদ্রায় জাগরণে সবসময় আমার আল্লাহকে ভয় করতে হবে। এখন আল্লাহর ভয় আর ডাকাতের ভয়, আল্লাহর ভয় আর সাপের ভয়, আল্লাহর ভয় আর বর্তমান সরকারের ভয়, আল্লাহর ভয় পুলিশের ভয়। পুলিশের গাড়ি আসছে রে, প্রত্যেকটা লোক চিন্তা করবে পুলিশের গাড়ি আছে, কোনো চোর ডাকাত ধরবার লয় রে, বজরসি তো কিছু করতে পারে। কি হুজুর হুজুর পুলিশের গাড়ি আছে কে? বাংলাদেশে পুলিশ কি জন্য? পুলিশ হচ্ছে জনগণের 1 নম্বর বন্ধু, তারা জনগণকে নিরাপত্তা দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই পুলিশ দেখে মানুষ ভয় করতেছে। এখন রব রব না কয়ে র্যাব 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 র্যাব। কবরের মধ্যে গেলে র্যাবের প্রশ্ন হবে না রবের প্রশ্ন হবে? কথা কন, কথা বলতে হবে, র্যাবের না রবের? এখন আসেন, আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, কখনোই তোমরা মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি মরতে পারো তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মরার সঙ্গে সঙ্গে আমরা কবরে যাব না জান্নাতে যাব? জোরে কান, কবরে না জান্নাতে? কবরে যাবেন। হ্যাঁ, আপনার দেহ কবরে যাবে। খুব অল্প সময় আপনাকে আবার কবরে চেতন করা হবে, খুব অল্প সময়। 2টা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? একটা গান আছে না নাই? সে 2 ফেরেশতার নাম হলো মুনকির নাকির। খুব খেয়াল করেন বাবা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি মন অন্যদিকে দিচ্ছেন? ইন্না লিল্লাহর তাফসীর হচ্ছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কতটুকু সময়? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হলো কি, মান রব্বুকা, তোমার রব কে? তখন সূরা ফাতিহা চেনেন? সূরা ফাতিহা চেনেন না? আপনাকে রব সম্পর্কে প্রশ্ন করতেই সূরা ফাতিহা খাড়া হবে লাঠি হয়ে, এরকম টান টান লাঠি। মুনকির নাকিরকে বলতেছে কাকে প্রশ্ন করতেছিস? বলে যাই শুয়ে আছে। তাকে প্রশ্ন করার আগে শোন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই লোকটা দৈনিক কয় রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েছে, আর ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া শুরু করছে। যাই দুনিয়াতে এতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে কবরতে এসে শোষে আরামের ঘুম, আর তুই চেতন করতেছিস। সুবহানাল্লাহ। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার কারণে সূরা ফাতিহা যে গরম, আল্লাহ কয়টা বাদ দে তো, ওটা প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারেন সূরা ফাতিহা পারেন? গতকালই মনে হয় ফেসবুকে দেখলাম এক রিকশাওয়ালার কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে সূরা ফাতিহা কোন তো? ওই আলহামদুলিল্লাহ কি শেষে আর কি কই নিজেই বোঝে না।
আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বলেছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। সুবহানাল্লাহ কোন এও আস্থা করেছে। আমি টাঙ্গাইলে সাইড থেকে একজন বলতেছে হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমরা সারা জীবন খালি কোরআনের মাও শুনছি, কিন্তু কোরআনের বাপ তো শুনিনি। ও আমাকে আটকানোর জন্য বলতেছে হুজুর সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তখন কইলাম ভাইরে আমি তো গোটা কোরআন শরীফ পড়ে কোরআনের বাপ কি আপনার ভাষা? কোরআনের বাপ কোন সূরা? হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি দিল। আমি কইলাম ঈসা আলাইহিস সালামের বাপকে। ওই লোকটা বলতে যে হুজুর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া যদি মায়ের মাধ্যমে হয় আমার কোরআনের বাপ লাগবে না, মা দিয়েই হয়েছে। তোরে কোন কথা ঠিক কি না? লোকটা মাথা চুলকার কই বক্তা করে ঠকান গেল না রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই সূরা ফাতিহা আপনারা প্রত্যেকটা নামাজে পড়েন না? নামাজে পড়েন না? কথা কন। যদি নামাজই না পড়েন তাহলে আপনাদের কাছে আজকের ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমি মুরব্বীদের বলবো না রে যুবক বাবাজিরা, তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা যারা আজকের জান্নাতের বাগানে বসে আছো, তোমরা কি এশার নামাজ আদায় করেছো? না হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না। কি রে এটা রে, তো বললে আবার কোন দিক দিয়ে আসে? আমি যুবকদেরকে হাত তুলতে বলবো না, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে। যুবক ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। একটু ইমানের দৃষ্টিতে বলেন, ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তেশার নামাজ আপনি না পড়ে ফজর আসার আগে যদি মারা যান, দুনিয়ার কত মুসলমান আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? যে ব্যক্তি নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে ফজরের নামাজের আগে যদি মারা যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তার জানাজা না করে, ওই এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি এশার নামাজ না পড়ে ফজরের আগে মারা যায়, দুনিয়ার সমস্ত মুসলমান তারা জানাজা দিলে সে ব্যক্তি জান্নাতে যাবার পারবে না। কারণ জান্নাতে যদি যাবারও পারে কোনো দিন ঢুকতে আর পারবে। দান করার কারণে অনেক নেতারা দান করে না? দান করার কারণে, হজ করার কারণে, যাকাত দেওয়ার কারণে অনেকে জান্নাতি হবে। আল্লাহকে যাও উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে। যাইয়া দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ জান্নাতে ঢুকবার খোলেন, তো জান্নাতের দরজায় তালা মারা কেন? আল্লাহ বলতেছে খোলো। তখন কয় আল্লাহ আমাদের কাছে তো চাবি নেই। খেরে পাগলারা, চাবি নাই কেন? তখন কিছু লোকের কাছে চাবি আছে, ওইটা জান্নাতের তালার মধ্যে ঢুকে দিবে, চাবি ঘুরাবে কিন্তু তালা খুলবে না। যাদের কাছে চাবি আছে এরা হলো জুম্মার নামাজের লোক। জোরে কোন কোন নামাজ? ওই তালার মধ্যে 5টা ঘাট আছে। জোরে কোন কয় ঘাট? ওরকে খালি এক ঘাট। আল্লাহ কয় কে রে সোরানিদের চাবি ঘুদাস খোলে লেখেন? এই জুম্মার পার্টি, এই জুম্মার পার্টি মসজিদ দোতলা করবে না? হুজুর আর মুসল্লি ধরে না, এই জন্য দোতলা করা লাগবে। হুজুর বেশি করে টাকা কালেকশন করেন। আমি বললাম ফজরের খবর কি? কয় এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ওই ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি তুমি বলতে পারলা না, তাহলে দোতলা করবা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়
ওই জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরা মুসল্লি না, এরা হলো শালা। জোরে করে এরা কি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি জান্নাতের চাবি পাইবা, কিন্তু ঘাট না মেলার কারণে তুমি তো চাবি খুলতে পারবা না, তালা খুলতে পারবা না। এই জন্য যত আমল করেন, নামাজ যদি না থাকে আপনি জান্নাতে পেলেও জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি অর্জন করতে চাই, আজকে আমি নামাজের ওয়াজ করব। আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বলতেছে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বললো না? এই কথা কোন বললো না? ওনার কিন্তু 3 জন মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান, আর 9টা হচ্ছে মেম্বার। হিন্দু যদি না থাকে সব পড়ে মুসলমান। চেয়ারম্যান সাহেব ইমামতি করবে, আর মেম্বার সাহেব আকামত দিবে, আর নারী মেম্বাররা পিছনে থাকবে, ওরা কাতারের মধ্যে ঢুকে পারবে না। তাহলে 9টা মেম্বার নিয়ে চেয়ারম্যান যদি ইমামতি করবার পারে, ওই চেয়ারম্যান মুখে নামাজের কথা সাথে। ধরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? কথা ঠিক? আমার মতন বক্তা সারা জীবন ওয়াজ দিয়া আপনার বেটাকে আমি ভালো করে পারবো না। আপনার বেটা ফেসবুক চালায়, রাত 12টা পর্যন্ত চেতন থাকে, যেখানে যায় সেখানে মোবাইল নিয়ে বসে গেছে রাস্তার ধারত। ওই রাস্তা দিয়ে কুত্তা যায়, কুত্তাও কিন্তু মাঝে মধ্যে নতুন কিছু দেখলে ওরা কৌতূহল জাগে। কে এই যে বসে আছে, লড়ে না, ওঠে না, কুত্তা পিছনে যায় নাক টানতেছে না, ওর কোনো খবর নাই। কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, লড়াচড়া নাই, কিছু নাই, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মারিয়ে দিছে। কুত্তের পেশাবার পিঠত পড়ার পর শুনতে না। তা আপনার ছেলে যদি এইরকম ফেসবুক পাগল হয়, আমার মতন বক্তার ওয়াজ দিয়ে ভালো হবে না। জোরে করে কথা ঠিক? ভালো হবে না। আসেন, ভালো করার ওষুধ আছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজটার বিষয় হলো ইন্না লিল্লাহ। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ। তো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ছেলেকে ভালো করতে গেলে কেমনে ভালো হবে, ওষুধটা কি? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে, এই চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি? 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও এক। আল্লাহ কোরআনে বলেছেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, তোমার ছেলের ফেসবুক বন্ধ হয়ে যাবে, কারণ নামাজ দায়িত্ব নেবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এখন আপনার চিন্তা করেন, এই নামাজ আমাদের সাথে আছে না নাই? জোরে কান আছে না নাই? কথা কান আছে না নাই? একটু মনোযোগ দিবেন, বোঝানোর জন্য বলতেছি। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে। আবার বলেছে কোন এলাকার যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকায় একটা মদের দোকানের লাইসেন্স দিবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সরকার কি করবে? মাদক মুক্ত সমাজ করবে। আবার কোন এলাকায় যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকাতে একটা মদের দোকানের লাইসেন্স দিবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছি, মাদক মুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফার নাম হলো হযরত উমর। নাম শুনছেন?
উনি একদিন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছে। জোরে কোন নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আমাকে চেয়ারম্যানেরা পড়বার যায় না পড়াবার যায়? এই জোরে কোন। আমাকে মন্ত্রীরা পড়াবার যায় না পড়বার যায়? কিন্তু হযরত ওমর পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এখন চিন্তা করেন, হাক্কা তুকাতিহি এইটা অর্জন করতে গেলে, ইন্না লিল্লাহর তাফসীর বুঝতে গেলে নামাজ পড়ান লাগবে। নেতাদের দায়িত্ব হলো নামাজ পড়ানো। ওমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে রওনা দেয়, এমন সময় একটু দূরে দেখতে পায় একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিন্তু ছেলেটার হাঁটার সাইজ ভিন্ন, কখনো ডানে যায় কখনো বামেও যায়। মানে রাস্তায় চলতে গেলে কোন দিক দিয়ে চলা লাগবে সেই বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে জানায়া দিছে। আপনি যদি মুসলমান হন, রাস্তা দিয়ে চললে কোন দিক দিয়ে চলতে হবে? জোরে কান, কোন দিক দিয়ে? হাসরের ময়দানে কোন হাতে আমল দিলে জান্নাতে যাবেন? জোরে কান, কোন হাতে? আমরা বাংলাদেশে রাস্তার বাম সাইড দিয়ে চলবো আর হাসরের ময়দানে ডান হাতে নেক আমল পাবো, এটা কখনোই সম্ভব না। সরকারের আইন বাদ দিয়ে আল্লাহর আইন ডান দিক দিয়ে চলতে হবে। এখন বলবেন হুজুর সরকারের আইন হলো বাম দিক দিয়ে চলা, আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলা। আমরা তো সরকার আইন অমান্য করে আল্লাহর আইন মানতে পারি না। যখন সরকার আইনকে অমান্য করে আল্লাহর আইন মানবেন না, হাক্কা তুকাতিহি আপনার কখনো অর্জন হবে না। দরকার হলে সরকার আইনকে আমরা না মাইনে মানব। আইন কার? আরো জোরে বলেন কার? ওমর ফারুক দেখতেছে কখনো ছেলে বাঁয়েও যায় কখনো ডানেও যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমার রাষ্ট্রে এরকম বেয়াদবি ছেলেকে রে। খুব দ্রুত গতিতে সামনে গেছে, যায় তাকায় দেখে এ ছেলে কেউ না, তারই জন্ম দেওয়া। বাবারা, আপনার ছেলেকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক তাকায় দেখে এই ডান বাম করতেছে, এই ছেলে অন্য কেউ না, তারই জন্ম দেওয়া আবু শামা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে তো আল্লাহর আইন মানতেছে না, ডানেও যায় বামেও যায়। আমি আল্লাহর আইন চালু করেছি, আমি আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ কোন, আর আমার ছেলেই মানতেছে না। কোরআন শরীফের দিকে খেয়াল করলেন, একটা সূরা সামনে আসলো, নাম হলো সূরা লোকমান। ধরে কার নাম কি? আপনারা কোরআন শরীফের মধ্যে 25টা নবী পাবেন। কয়টা নবী? 25 জন নবীর মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান কিন্তু আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর একজন ওলি লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কারণ কি? কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন উপদেশ দিছে যে উপদেশটা আল্লাহর পছন্দ হচ্ছে, আর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা হিসেবে নাযিল করেছে। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কাছে বক্তার ওয়াজ আগে না বাপের ওয়াজ আগে? এ কথা কর না কেন, কার ওয়াজ? তা আপনি কি দেখছেন আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সব কিছু বোঝা যায়? এই বাপেরা খেয়াল করে দেখেন, আপনার ছেলে এমন একটা স্কিন প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরের সব কিছু অনুমান করা যায়। আচ্ছা, তাও স্কিন প্যান্ট ছিল রে, এখন আবার হাফ প্যান্ট। জোরে কোন, কি প্যান্ট? হাফ প্যান্ট পরে ঘুরতেছে। আপনার ছেলে বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে কেমন পোশাক পরতেছে, কি করতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, মা ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকি বের হয়ে গেল কেন? বারান্দায় গিয়া দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা তুই কোনোদিন মনে করিস না যে আমি নবীর মেয়ে বলে জান্নাতে যাব?
তুই কোনোদিন মনে করিস না আমার বাবা নবী আর এই কারণে আমি জান্নাতে যাব। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করতে হবে মা। এই দুনিয়ার সাজ ভালো না, আল্লাহ আখেরাতে তোমাদেরকে সুন্দর করে সাজায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। যেই ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ওই চুড়ি দুটি করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে, বাবা, যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দায় কানলেন, আর সেই ছুরি ফাইলা দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, মা, এই দুইটা ছুরি আমি যত্ন করে রাখবো। ওই পর্যন্ত শুধু চুরি নয়, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মারা পরায় দিব। ফাতেমা বলে, বাবা, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা হারাম। তাহলে আপনার মেয়েরা সারা দিন সাজিয়া গুজিয়া গোটা পাড়া ঘুরে বেড়ায়, ওই কার জন্য সাজে? কথা কন না কেন, কার জন্য সাজে? তাহলে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চমকে গেলেন, যে আমার সন্তান ডানেও যায় বামেও যায়, বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? এখন সন্তানকে কিছু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি? সেটা নিজের ছেলে হলো। আপনার ছেলে যদি বইয়ের কথা মতো চলে, এই কথা শোনেন, আপনার ছেলে বইয়ের কথা মতো চলে, চলে না? এরকম ছেলে আছে না নাই? বউ যা কয় তাই, বউ যা কয় তাই, এইরকম বহু ছেলে আছে। তা আপনি সেই ছেলেকে যদি বাধ্য করতে চান, তাহলে প্রতিদিন সকালে ছেলের সাথে দেখা হলে আপনি সালাম দিবেন। আপনি ছেলেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলে চমকে উঠবে, কে রে, বাপ হয়ে আমাকে সালাম দিল, আগামীকাল থেকে আর চান্স দেবো না। পরদিন সকালে ছেলে আপনাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? বলে, তুই যেমন রাখতেছিস। তখন ভিতরে হবে, যার বইয়ের বুদ্ধি শোনা যাবে না রে। বাপ বেটার মধ্যে সালামের কারণে একটা মহব্বত হবে। সুবহানাল্লাহ কন, কথা কন। সালাম কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। উমর ফারুক দেখলেন, আমার ছেলে ডানেও যায় বামেও যায়, এই ছেলেকেও ভালো ওয়াজ শোনাবার গেলে আগে সালাম দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার নান্নু মান্নু খোকা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ইয়া ইবনি বললেন, ইয়া ইবনি মানে আমার পুত্র। আর ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেছে, কে রে, বেটা হয়ে বাপুক ভাই কয়, এই লক্ষণ তো খারাপ। ওমর ফারুক ছেলেকে পরীক্ষা করার জন্য নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের কাছে যখন ওমর ফারুকের নাক গেল, এমন সময় আবু শামার মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, এই শোনেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, কেউ দেখেনি আমার ছেলে যে মদ খাচ্ছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। আসর নামাজ পড়ে, এখনই আসর নামাজ পড়ে টাটকা নামাজি, জমির আলত গেছে, চারিদিকে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। কে রে, উপরে এত পানি, আমার জমির পানি নাই। মাথার কিন্তু টুপি আছেই। এই চারিদিকে তাকালো, না কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে একের পানি কাটিয়ে দিয়ে ওই পানি দিয়ে হাত ফলাফলা করে ধুয়ে আবার চারিদিকে তাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি।
কেউ দেখেনি? দেখছে? এইটাই হলো হাক্কা তুকাতিহি। এইটাই ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে মদ পান করলে 80টা ব্যাট মারা লাগবে। জোরে কোন কয় ব্যাট? আর কে পান করছে? আমার বেটা। এটা যদি কেউ জানে তো 80টা মারা লাগবে রে। চারিদিকে তাকায় দেখে না, কেউ দেখেনি। এমন সময় ভিতরের ঈমান বলতেছে ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। লিল্লাহে তাকবীর। আমাদের বাংলাদেশে কেউ না দেখলো, কে দেখতেছে? আরো জোরে বলেন। আজকে মেয়েরা হাফ প্যান্ট পরে নেপালে ফুটবল খেলে বাংলাদেশের বিমানবন্দরে যখন নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মেয়ে মানুষেরা হাফ প্যান্ট পরা খেলছে। 90% মুসলমানের মেয়েরা হাফ প্যান্ট। জোরে কান কি প্যান্ট? মরদ মানুষের জন্য হাফ প্যান্ট পরা হারাম, আর মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো। আর ওরা যখন বাংলাদেশের বিমানবন্দরে নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। আর 111 দেশ কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজ যখন স্বর্ণ পদক পায়, বিমানবন্দরে নামে বাংলার সরকারের কোনো মন্ত্রীর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় না। এর চাইতে বড় বিপদের দেশ পৃথিবীর কোথায় নাই। এ কারণে বেশি বেশি আমাদের ইন্না লিল্লাহ পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের ঈমান বলতে যে কেউ না দেখলো, কে দেখছে? আল্লাহ দেখছে। এখন মাতাল সন্তানকে গ্রেফতার করতে গেলে হ্যান্ড কাপ। জোরে কোন কি কাপ? আমাদের বাংলাদেশের হ্যান্ড কাপ কার হাতত? হায় রে, আমরা যার ওয়াজ শুনি আর চিন্তা করি আল্লাহ এর মধ্যে কত জ্ঞান দিছে। কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? এই যুবকেরা কাজী ইব্রাহিমের নাম শুনছে? যাকে বলা হয় লাইব্রেরি, লাইব্রেরি, জ্ঞানের লাইব্রেরি। মুফতি কাজী ইব্রাহিম কোরআন বলেন, হাদিস বলেন, মাত্র 35 দিনে 30 পারা কোরআন হেফজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 35 দিনে কত হাজার হাদিসের হাফেজ। আর সেই লোকটার হাতত আর পরিমণি ওই মেহেন্দি দিয়ে। হ্যাঁ আল্লাহ, তুমি সব দেখতেছ আল্লাহ। কি অপরাধ করেছে আমির হামজা? কি অপরাধ করেছে? আজ পর্যন্ত তার জামিন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? 50 বছর কোরআনের তাফসীর করা আল্লামা সাঈদী জেলখানার মধ্যে যাকে বন্দি করে রাখা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হ্যান্ডকাপ এখন কোথায় পাবেন? এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে পাগড়ি, এইটা শুধু মাথায় দেওয়ার জন্য না, মাঝে মধ্যে চোরের হাত বান্ধাও দরকার। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথার পাগড়ি দিয়া ওই ছেলেটার 2টা হাত বাঁধলেন। আমার দিকে খেয়াল করেন, 2টা হাত বাঁধার পরে পাগড়ির যে অংশ রয়েছে সে অংশ ধরে গরু যেমন টেনে টেনে নিয়ে যায় খোয়ারে, তেমন করে ওই মাতাল ছেলেকে টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেলে। তখন সংসদ ভবন, গণভবন, রাষ্ট্রভবন ছিল না। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি দিয়ে বাঁধছেন আর বাকি অংশ দিয়া মসজিদের একটা খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বাঁধলেন। মরমা দেওয়া বুঝেন? খালি 2 হাত না, 2টা পা মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তেই হবে। ও নামাজিরা, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে কোন কয় রাকাত?
তার মধ্যে জোহরের মধ্যে বেশি, জোহরের আগে 4, পরে হলো 2। 6 রাকাত সুন্নত জোহরের নামাজে পড়তেই হবে। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এশার পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এই সর্বসাকুল্যে হলো 12। জোরে কোন কয় রাকাত? এখন কতগুলো ছেলেরা জোহরের নামাজ পড়বার আসাই কে আল্লাহ আকবার, মানে এমন টাইম আগে 4 রাকাত সুন্নত পড়বি না, ওই ফাঁকি মারবি, জোরে কোন কি মারবি? আয় হায়, এরকম বহু দেখি হবে। ওমর ফারুক জোহরতে ভাইজান বিরক্ত হচ্ছেন? 4 রাকাত সুন্নত আদায় করে, একটু মনোযোগ দেন, সুন্নত আদায় করতেছেন। এমন সময় মুসল্লি সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ওই খুঁটির সঙ্গে মরমা দেওয়া। একজন সাহাবী কাছে গিয়ে তদারক করে দেখে এটা তো উমরের সন্তান। চিল্লায় বলতেছে, ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাল্য কেড়ে, মানে চামচে। ধরে তোর কার চামচে? আল্লাহর না উমরের? এ কথা হয় না। আল্লাহর চামচা, এই কথা কবি। উমরের চামচা 2-1টা থাকে না এরকম। হযরত ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাল্য কেড়ে। এমন সময় একজন সাহাবী বলতেছে, ভিতর দিকে তাকা দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদায় আছে। ওমর ফারুক যদি নামাজের সেজদায় থাকে, তার সন্তানকে মরমা দিয়ে কে বানলো এইটা জানার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। সবাই সুন্নত আদায় করার পরে যখন জামাতের সময় হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে ওমর ফারুকের মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? পাগড়ি পরা কি ফরজ নাকি? এ জোরে কোন পাগড়ি পরা কি ফরজ? টুপি দেওয়া কি ফরজ? এ জোরে কোন টুপি দেওয়া কি ফরজ? টুপি দেওয়া সুন্নত নববী। আল্লাহ নবী পেশাব পায়খানা করতে গেলেও মাথা ঢেকে যাইতেন, এই জন্য টুপি দেওয়া হলো সুন্নত, পাগড়ি পরা হলো সুন্নত। আমি সৌদি আরবে দেখেছি, একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবীর অন্য দেশের মানুষেরা টুপির গুরুত্ব দেয় না, খালি মাথায় নামাজ পড়ে, দাড়ি নেই। আমি সৌদি আরবের তায়েফে একজন সাহাবীর নামে মসজিদ আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে মসজিদ আছে তায়েফে। ওই তায়েফের মসজিদের ইমামের দাড়ি নেই। ধরে কান কি নেই? দাড়ি নেই। তো নামাজ শেষ করে আমি একটু মুসাবার ফলে ওনাকে চুমু খাওয়ার কারণে, ওরা চুমা খুব পছন্দ করে, তা আমি গাল লাড়ে দেখি ওরে খড়খড়া রে। আমার মনে হয় ওই নামাজের আগে ক্লিন সেভ করে আসছে। আমি কলাম একটা সাহাবীর নামে মসজিদ, আর সেই মসজিদের ইমামের দাড়ি নাই রে। আর আমাকে বাংলাদেশে দাড়ি মুড় দিয়ে লাভে রে। ছোট হলি কই ই জামাত শিবির রে, এর দাড়ির মাপ ছোট। তো মাথায় কি নাই? মাথায় পাগড়ি নাই। পাগড়ি ছাড়াই হযরত ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক তড়ি ঘড়ি আবু শামার কাছে চলে আসলেন। আয়েশা দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, বাবা এমন করে জোর করে এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন বাবা গো, আমার বড় কষ্ট হয় বাবা, আমার 2টা হাত মনে হয় ছিলে গেছে বাবা, এত জোরে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। 1 নম্বর কারণ কি? কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস। আর 2 নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই বাবা ডাকটা তার কানের ভিতর দিয়ে শুধু কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়। বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আপনার শ্বশুর যখন বাড়িতে আইলো, আপনার বউ কয় তরকারি, কয় তরকারি,
আপনি জানেনই না এত তরকারি হয়েছে, কেন কোত্থেকে হয়েছে? কই এগুলো আমি জোগাড় করছি, আমার বাবা আইছে। যখন আপনার বাবা আছে তখন আলু ছানা, যে বিস্কিট এখন পিঁপড়াও খায় না, সেই বিস্কুট শ্বশুরের সামনে দিছে, শ্বশুর বিস্কুট কামড় দেয় আর দাঁতের মধ্যে লোক ঢুকে। আপনার এলাকার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, মা নিজের শ্বশুর বাবাকে যেমন মহব্বত করেন, শ্বশুরকেও তেমন মহব্বত করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনি বাবা ডাক শুনলে কলিজার মধ্যে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে আমাকে বাবা বাবা বলে আমার সন্তান ডাকতেছে, সন্তান ডাকতেছে বাবা বাবা বলে, এই জন্য কাঁদতেছে। আর একটা কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিয়েছিলাম, ও সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি কে ভাই? তো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আমারে বাবা বলতেছিস। বলেন তার মধ্যে মারেফত আছে না নাই? এই মারেফতটা কি? এই মারেফত কি? কিছুক্ষণ আগে ছিল কি? আরে কথা কয় না, কি বুঝতেছেন? কিছুক্ষণ আগে মাতাল, মাতাল দেখতেছেন না হুজুর? এর সামনে ওটা 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 আমার হুজুর, ও যে ওই সাইডে যা দেখতেছে ওটা আমার, ওই সাইডে যেটা দেখতেছেন ওটা আমার হুজুর। দোয়া করবেন, এই সাইডেও কেনার চেষ্টা করতেছে। আর এই সাইড আমার ভাইয়ের, এই সাইড হলো আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন হুজুর আল্লাহটা দেখবার গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? তো চলো দেখে আসি। ফেরেশতা কয় আল্লাহ ই কি, ই যে এতক্ষণ দেখালো এগুলো আমার, এখন তোমারটা দেখাবার যাচ্ছি কি? আল্লাহ কই মাতাল হসে রে, মাতাল হসে, দুনিয়ার মহব্বতের মদ খাসে। এখন মসজিদের সামনে যা বলতেছে ভাই এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 7 শতক দান করছে। এখানেও কিন্তু আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দিছে। আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এই দেশে তোমার কিছু নাই, এরা দিলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহকে ওই দেশে হলো ইন্নালিল্লাহ বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। মাতাল হোসেন কিছুক্ষণ আগে মদ খায় মাতাল ছিল, তখন বাবা সালাম দিলে বলছে আপনি কে ভাই? আর এখন বাবা বাবা বলে কাঁদতেছে, তার মানে মাতলামি গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। যেদিন আজরাইল তোমার সামনে আসবে সেদিন তোমার মাতালগিরি ছুটে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আজরাইল না আসা পর্যন্ত মাতালগিরি যাচ্ছে না, খালি দেখাচ্ছে এটা আমার, এটা আমার, এটা আমার। যে আজরাইল আসবি তখন কি কবে জানেন? আল্লাহ কোরআনে বলতেছে ভাই আজরাইল এই তুই এত তাড়াতাড়ি যে আসবি আমি জানি, খালি একটু খবর টবর দিয়ে আসলে। আমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ ছিল না। একে সরাসরি আসছিস ভাই, আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম। দেখেন কথার সাইজ কি? আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম, খালি একটা বছর আমাকে সুযোগ দে। আমি 1 বছরে নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, তৌবা করে আমি প্রকৃত মুসলমান হয়ে তারপরে তোকে ধরা দেব। তখন আজরাইল বাম হাতে একটা সোয়াল মারবি। জোরে কোন হাতে? এই যে দেখেন সরে ওই পেশাব করবি, পায়খানা করবি। দেখবেন অনেক মানুষ ধোয়াবার গেলে, মরার পরে ধোয়াবার গেলে দেখবেন ওই পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? যাই পেশাব পায়খানা করে মরছে বুঝবেন আজরাইলে সর খাচ্ছে। কতক লোক বলে হুজুর লোকটা মারা গেছে গোসল করালাম, কিছুই নাই হুজুর, পেশাব নাই পায়খানা নাই। তার মানে ওই সর খাইনি ভাই, ওই ইমান নিয়ে গেছে রে। এ কথা কন না কেন? আজরাইল সর মারার কারণ কি জানেন? কেন তুই মরার সময় বেঈমান, তুই যে বলতেছিস আমার যা আছে সব দিব, আমার কি রে? তোর কি আছে? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সবাই বলেন না কে ভাই? গানটা গাইলে কি গুনাহ হবে?
পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো জমিদারকে, সবাই জবান খুলে বলেন জমিদারকে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সরকার ইচ্ছা মতো দাম বাড়ায়, গরিব মানুষ খালি টাকা দেখে, খাওয়ার কোনো বুদ্ধি নেই। আয় আয় পকেট ভরে টাকা লিয়ে যায়, ব্যাগ খালি করে। আয় ভাই রে, সোয়াবিনের দাম জানিস? 1 সোয়াবিনের তেল দাম বাড়ছে, পরের দিন গোস্ত কিনবার যায় দিকে 600। কেরে পেট্রোলের দাম বাড়ছে, মসুরের ডালের দাম বাড়ছে। হায় হায় রে, এত কিছু আগুনের মতন দাম বাড়তেছে, তারপরেও বাংলাদেশের জনগণ জবান ফোটে না। জোরে কোন কথা ঠিক? তার মানে আস্থা করলো আল্লাহর ভয় আপনাদের কলিজায় নাই, আমাদের কলিজায় সরকারের ভয় ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই ভয় নিয়ে মরবে। বিষয়টা কি? ইন্না লিল্লাহি। এই আজকের ওয়াজের বিষয় কি? কেউ যদি আপনাকেও আগামীকাল প্রশ্ন করে যে বজলুল রশিদ তো অনেক বছর পর ওয়াজ করে গেল রে, এর আগে বেহেশতের টিকিট করে গেছে, এইবারে কি ওয়াজ করলো? আপনারা খালি বলবেন মরার পরে আমরা যেটা কই সেটা ধরে ওয়াজ করতে পারে। এই আয়াত কে জানে না? আপনারা কোন আপনাদের মধ্যে এমন কোনো বোকা আছে যে ইন্না লিল্লাহ জানে না? আর অর্থ না হয় না জানে, কিন্তু ইন্না লিল্লাহ মানুষ মরার পরে বেশি না কবার পারলো ইন্না লিল্লাহ তো কয়, কয় কি কয় না? তা আমি সেই বিষয় নিয়ে, আজকের বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আলোচনা হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেন হচ্ছে? লা তামুতুন্না, মৃত্যুবরণ করা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সকলে জান্নাতে যাবার চাই, আর জান্নাতে যাবার চাইলে মুসলমান না হয়ে মরার কোনো উপায় নাই, মুসলমান হয়েই মরতে হবে আমাদের। এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। হ্যাঁ, শুরু করলাম। ওমর ফারুক কয় কারণে কাঁদতেছে মনে ভুলে গেছে। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে সালাম দিছি, তুই সালামের উত্তর না দিয়ে বলতেছিস আপনি কে ভাই। 2 নম্বর কারণ হলো বাবা যখন, সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, তখন ওই ডাকটা কিন্তু শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা কানের ভিতর দিয়া বাবার কলিজায় চলে আসে। এজন্য বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। কি করবে? সন্তান যে হারে বাবা বলে কাঁদতেছে। হাক্কা তুকাতিহি, চুম করছে। এই চোখের পানি দেখলে তো হবে না, কারণ আল্লাহর আইন কয়টা মানা লাগবে? জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ, ওয়াজ দিয়ে হ্যাঁ সরকার চাচ্ছে মাদক মুক্ত সমাজ করতে চাই। ইয়াবার ফেনসিডিল কোন দেশ থেকে আসতেছে ভাই? আরে ফেনসিডিল মিয়ানমার, তাই ফেনসিডিল হলো ভারত, আমাদের কলজের টুকরা। এক নেতা বলতেছে ৭১ যদি ভারত আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন দেশ পেতাম না। আমি নেতারে কইলাম তওবা পড়ো, তওবা পড়ো। নেতা কয় তওবা কেন? আমি সূরা নসর তেলাওয়াত করলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই মুসলমানের বাচ্চা, ভারত কোনোদিন মুসলমানকে সাহায্য করে না, মুসলমানকে বিজয়ের জন্য সহযোগিতা করে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? যদি তোমরা বলো ভারত সহযোগিতা করার কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে শুনে রাখো এ দেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অধীন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বাধীন হচ্ছে। একটু মনোযোগ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন।
হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ওমর ফারুক হিসকি দিয়ে উঠলেন, চোখের পানি দেখে আমার কাজ হবে না, আমার সন্তানকে যদি আল্লাহর আইন কার্যকর না করি কঠিন আদালতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই কারণে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ। ওমর ফারুক যখন বললেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠল। সমস্ত সাহাবীরা চমকে ওঠার কারণ হলো যে জল্লাদ ওমর ফারুক কেন ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনারা? জল্লাদ কি? এই জল্লাদ কি? হ্যাঁ, জল্লাদ বোঝেন না? আমাদের বাংলাদেশের এক জল্লাদ নামাজি আছে, নামাজি। আগে নামাজ পড়তো না, ওই মানুষ ফাঁসি টাসি দিত, তো ওর ভিতর আমি সীমার রে, আমি জল্লাদ রে, আমি কসাই রে, জোরেখানে একটা কতগুলা নামের একটা তাসির আছে না নাই? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আমাকে বলে হুজুর একটা ভালো পাত্র দেখেন। আমি এক হাফেজ সাহেবকে বললাম, বারে একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবা? হাফেজ সাহেব বলতেছে, হুজুর মেয়ের বাপ কি করে? যেই বলছি কসাই, ওই 3 বার নাউজুবিল্লাহ পড়ছে। না 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 না, আমি বললাম কেন, কসাই কি মানুষ না? না হুজুর, যে দাও দে গোস্তর ওপর মারে, ওই দাও যদি কোনোদিন ভুল করে আমার কান্নার ওপর ধরে, দরকার নাই, দরকার হলে বিয়েই করবো না, কিন্তু কসাইয়ের বেটা। জল্লাদ ফাঁসির আসামিকে নিতে গেছে, যায় দেখে আসামি নামাজ পড়তেছে। কিছুক্ষণ পরে বলতেছে, নামাজ শেষ হলে আপনার ফাঁসি হবে, এই মুহূর্তে ফাঁসির মঞ্চে চলেন। আল্লাহর জিকির করতেছে আর ফাঁসির মঞ্চের দিকে আসতেছে। জল্লাদ আশ্চর্য হয়ে যায়, একটা ভয় ভীত তার কলিজার মধ্যে নেই। জল্লাদ বলতেছে, এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনার ভিতরে কোনো ভয় দেখি না। সঙ্গে সঙ্গে ওই ফাঁসির আসামি বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি দেখতেছি ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে চিরজীবন লাভ দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমাদের ইমাম আবু হানিফাকে জেলখানায় হত্যা করা হয়েছে, ওরা মনে করেছিল মরে গেছে। আবু হানিফা কিন্তু মরে নাই, বরং যারা ফাঁসি দিয়েছে তাদের নাম গন্ধ কেউ জানে না। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কলিজায় আবু হানিফা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসেনকে হত্যা করে মনে করেছিল যে হোসেন শেষ হয়ে গেল, কিন্তু হোসেন কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশে কোনো মানুষের নাম ইয়াজিদ নাই, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন নামের মানুষ দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র উমর বলছেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির। জল্লাদ এসে সালাম দে, বলে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে, আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠলো, এখন পর্যন্ত কেউ জানতো না। যেই মাত্র ওমর ফারুক বলেছে আমার আবু শামা মদ পান করেছে, সমস্ত সাহাবীরা চমকে উঠলো। এ কথা কেউ জানতো না, উমর আর আল্লাহ জানতো। ধরে কোন কথা ঠিক কিনা? উমর আর কে জানতো? আর কে জানে? উমর আর আল্লাহ ছাড়া আর কে? না না, বেটা তো মাতাল, আর কেউ জানে? একটা গান কইতো, দেখি আপনার বোঝেন নাকি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। গল্প মারতে তো সকালে আসে, আমি একলাই
একলাই বসে দিয়েছে 100টা কি আর একজন কয় কেউ দেখেনি, না রে পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি দেখবি খেয়ে। দুই ফেরেস্তা দুই কান্দে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ এই শালা পাই কি, এই শালাতে বলতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করতেছেন ফেরেস্তা ঘুম পাড়ায়? কথা কর না কেন? দুই কান্দে দুইটা ফেরেস্তা, জানে কি জানে না? জোরে কারণ জানে কি জানে না? তুমি দরজা জানলা বন্ধ করে যা করো, কেউ না জানলেও আল্লাহ জানে। আর সাক্ষী হিসাবে আল্লাহ দুইজন ফেরেস্তাকে কেরামান কাতিবিন রেখেছে। ও মানুষ সজাগ হয়ে যাও। সবচাইতে বড় বিপদ হলো কান্দে দুটা ফেরেস্তা থাকার পরও যারা বাম কান্দের কাজ করে তারা হাক্কা তুকাতিহি অর্জন করতে পারে নাই। মুসলমান হয়ে তারা মরতে পারবে না, মরার পরে জান্নাত তাদের ঠিকানা হবে না। জান্নাতে যদি যাবার চাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত ওমর বললেন, জাল্লাত আমার আবু শামা মদ পান করেছে, আল্লাহর আইন অনুযায়ী তাকে 80টা দৌড়া মারতে হবে। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন, নিজের সন্তানকে মারার জন্য চাবুক দিলেন। জাল্লাত শুরু করে দিছে। একটা আঘাত যেই মাত্র করেছে উমর ফারুক গুনতেছে 1, জল্লাদ 2টা আঘাত করেছে, উমর ফারুক গুনতেছে 2, মারতেছে জল্লাদ, গুনতেছে হযরত উমর। 2 পর্যন্ত গোনার পরে উমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিলেন। কাইরা নিয়ে বলতে, জল্লাদ সত্যি করে বলো, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলা, এটা আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? তুমি সত্যি করে বলবা, হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলো, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারছে, মারা লাগবে কয়টা? কয়টা মারা লাগবে? 80টা। তুমি যে 2টা মারলা, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছে? খেয়াল নাই? ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে কার খেয়াল? হ্যাঁ, কিন্তু কাছেই যে কাঠের বাক্সে জুতা, চোর ভাবতেছে ওই যে খেয়ালে নামাজ ধরছে, 4 রাকাত জোহরের সুন্নত পড়তে পড়তে জুতেলে 7 মাথা পার হবো, আস্তে করে কেবল জুতাত হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে জুতা ধরছে, মানে চোরের হাত ধরছে। চোর বলতেছে কে ভাই? ইলা জিহাতিল কাবা। নামাজি বলতেছে ইলা জিহাতিল কাবা ওয়া জুতা, খালি কাবা লয় রে, জুতাও আছে। আজকে অধিকাংশ নামাজে আমরা দুনিয়ার খেয়ালে নামাজ পড়ি, ধরে কোন কথা ঠিক কি না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ পড়ে, আবার চারিদিকে তাকায় জমির আলকাটা পানি লাই, ঠিক কিনা বলেন? ওই কি নামাজ পড়ে না নামাজ ধরে? ওই নামাজ পড়ে, নামাজ ধরলে কোনোদিন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ওমর ফারুক বললেন, জল্লাদ হাক্কা তুকাতিহির দাবিতে বলতেছি, তুমি আমার সন্তানকে 2টা চাবুক মারছো, এটা আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আছে অনেক দূর, আর আপনি আমার কাছে, তো কাছে বাদ দিয়ে দূরের খেয়াল হয়? তো প্রধানমন্ত্রী আমাকে কাছে, আর আল্লাহ অনেক দূরে, কার খেয়ালে? আমি যখন এখানে টেজত বসে ওয়াজ শুরু করবো, তখন আমার ইমান আমাকে বললো, বদরশিদ আজকে কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকারের খেয়াল না আল্লাহর খেয়াল? আগে আগে আপনারা কোন কেন আমার কথা বলতেছে? আমার কিন্তু ইমান বলছে যে তুই তো বহুদিন পর এই শশী বদনী আসলি, তা আজকে ওয়াজটা কার খেয়ালে হবি? পুলিশ কিন্তু আইছে, মানে আমি যখন আসছি তখন পুলিশ আসছে, তো তুই কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকার না আল্লাহ? সরকার গেলে কাছে, আল্লাহ গেলে দূরে। আমি চিন্তা করলাম কার খেয়ালে করিবারে?
যদি আল্লাহর খেয়ালে করি তাহলে জেলত যাওয়া লাগতে পারে, আর যদি সরকারের খেয়ালে করি তাহলে জাহান্নামত যাওয়া লাগতে পারে। এখন আমি কোনটা ধরি কোনটা ছাড়ি? জেল না জাহান্নাম? কথা কয় না। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে? যে জেলত ঢোকেননি কিন্তু আছেন, আপনারা জেলের মধ্যে ঢোকেননি কিন্তু জেলত আছেন। বিশ্বাস যদি না করেন আমি কোরআন দিয়ে আপনাকে বুঝাতে পারবো। আপনার জেলের মধ্যে আছেন, যাদের বাক স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কথা বলতে পারতেছেন না, খালি ফিসফিসানি করতেছেন, কার মধ্যে আছেন? দুইজন গল্প করতেছে, আয় ভাই কান পাশে ধরে, কে ভাই ফিসফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে। তো চাপাত দাড়ি মারা দরকার, দেওয়ালের কান আছে। তার মানে জেলের ভিতরই আছে, তোরে করকাল ঢোকিনি রে, মধ্যে আছে। বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দারা, আপনাদের এলাকায় আমার কোনো ওয়াজ নাই, এই একটা মাত্র ওয়াজ। আর হয়তো আগামীতে আসতে পারবো না, কারণ আমার হায়াতের কোনো গ্যারান্টি। আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি 116 জনের মধ্যে 18 নম্বরে আছি। এখন বলেন আমি কেমন আছি? এরপরেও আপনাদের জন্য বলতেছি ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, জল্লাদ আল্লাহর খেয়াল বাদ দিয়ে আমার খেয়ালে 80টা বেত্রাঘাতের জায়গায় যদি 800টাও মারো, 80টার জায়গায় 800 মারো, তারপরও ওই দোররার হক আদায় হবে না। উমরের খেয়াল করো না, আমার সন্তানকে মারতে হবে আমার আল্লাহর খেয়ালে। জল্লাদ বলতে, আমিরুল মুমিনিন এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, কারণ আপনার সামনে আল্লাহর খেয়াল নিয়ে আপনার সন্তানের গায়ে আঘাত করব। ওই আঘাতে যখন সন্তান কাঁদবে তখন আপনার কলিজার মধ্যে বাড়ি লাগবে, সন্তানকে লাগবে না, ওই বাড়ি লাগবে আপনার কলিজায়, কারণ আপনি হলেন তার বাবা। ওমর ফারুক বলে, জল্লাদ রে তোর দ্বারা হবে না, আমার সন্তানকে আমাকেই মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় কারে কই? ওমর ফারুক সন্তানকে সামনে নিয়ে আল্লাহর খেয়ালে চাবুক মারা শুরু করলেন। সন্তান বলে, বাবা আমি মরে যাচ্ছি বাবা, এমন করে জোরে আমাকে মারবেন না বাবা গো, আমি আর জীবনে মদ পান করবো না বাবা, আমি তওবা করলাম বাবা, আমি তওবা করলাম বাবা, আমাকে মারেন না বাবা। ওমর ফারুক মারতেছে আর মারতেছে, গুনে গুনে মারতে মারতে যখন 30টা চাবুক মারছে, উমর ফারুক তাকায় দেখে আবু শামার হুঁশ নাই, পিটন খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক একবার সন্তান দিকে তাকাবার চায়, কিন্তু হাক্কা তুকাতিহি অন্তরের মধ্যে আঘাত করে। তাকাস না রে ওমর, সন্তানকে তাকায় দেখলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মায়ে পড়ে আল্লাহর হুকুম যদি পালন করা ভুলে যাস ওমর, তাকাস না রে, সন্তানের দিকে তাকাস না। ওমর ফারুক সন্তানের দেহে রক্তের দিকে না তাকায় চেয়ারে বসে বললেন, আমাকে 1 গিলাস পানি দাও, ঠান্ডা পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে ওই ঠান্ডা পানি হয়তো তার সন্তানকে খাওয়াবেন, কিন্তু ওমর ফারুক নিজে পানি পান করে বলতেছে, আমার সন্তানকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে দৌড়লা কার্যকর হবে না, এজন্য পানি পান করে আমার শরীরটা আবার সতেজ করে নিলাম। এরপরে সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানি হাতের মধ্যে নিয়ে আবু শামার চেহারার উপরে নিক্ষেপ করলেন। আবু শামা যখন ফাঁকি দিয়ে উঠছে, ওমর ফারুক আবার মার শুরু করলেন। মারতে মারতে 50টা চাবুক যখন হয়ে গেছে, এমন সময় সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনি তো সন্তানের দিকে তাকায় দেখতেছেন না, আপনি তো জানেন না গো আমিরুল মুমিনিন, আপনার আবু শামাকে মেরে কি হবে, আপনার আবু শামা মারা গেছে। হযরত ওমর
চাবুকটাকে হাতের মধ্যে পেঁচায় নিয়ে হাঁটু গেড়ে সন্তানের সামনে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। সন্তানকে চুমা দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে রে। সাহাবীরা, আমার সন্তানের জন্য তোমরা কবর খনন করো। আমার সন্তান মারা যাওয়ার পরে 5টা কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো তোমাকে তোমাদের কবর খনন করা লাগবে। তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আমার সন্তানকে আমি নিজেই গোসল করাই দিব। 3 নম্বর কাজ, আমার সন্তানকে নিজে আমি কাফনের কাপড় পরায় দিব। আমার সন্তানকে নিজেই আমি জানাজার নামাজ পড়াবো। আমার সন্তানকে নিজের হাতে আমি কবরে নামায়া দিব। ওমর ফারুক সন্তানের কবলে চুমা দিয়ে বলে, বেটা রে, গোটা দুনিয়াময় যখন প্রচার হবে উমর মারতে মারতে সন্তান মারা গেছে, তখন অনেকেই বলবে ওমর নিষ্ঠুর, ওমর নিষ্ঠুর। কিন্তু বেটা তুই শোন, তুই মদ পান করেছিস, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানতো না। আমি যদি আল্লাহর ভয় না করে তোরে যদি আমি দৌড়া না মেরে ছেড়ে দিতাম, হয়তো দুনিয়াতে তুই কিছুদিন বাঁচতি, কিন্তু মরার পরে ওই মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি এমন নিষ্ঠুর না রে বাবা, আমি দুনিয়ার মৃত্যু তোর সহ্য করতে পারবো, কিন্তু বাবা হয়ে তোর জন্য জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে মদের শাস্তি দিয়া আমি বাবা তোরে জান্নাতি বানায়া দিলাম। ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করাই দিলেন। গোসল করাইতে গিয়ে দেখে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে গেছে। মারার সময় খেয়াল করে নাই, কিন্তু গোসল করানোর সময় খেয়াল করতেছে। নিজের হাতে কাফনের কাপড় পরায় দিলেন। বাজান গো, সন্তানের জানাজা বাবা নিজে ইমামতি করবেন। কত বড় ভাগ্য! আমাদের বাংলাদেশে এমন একজন ভাগ্যবান সন্তান, নাম হলো রফিক সাইদি। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লামা সাইদি তখন জেলের মধ্যে ছিল। প্যারোলে তাকে মুক্তি দিল। সন্তানের জানাজা বাবা আদায় করল। রফিক সাইদি যদি জীবিত হতো তাহলে বলতে পারতো আমার মতোর ভাগ্যবান কে আছে, যেই মানুষের হাতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান হয়েছে, সেই বাবা আমাকে কবরের ঘরে নামায়া দিছে। আবার ভাগ্যবান ওই বাবা মরে যাওয়ার পর তার সন্তান জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ কও। ওই বাবা বড় ভাগ্যবান, সন্তান জানাজার ইমামতি করতেছে। আমি আমার নিজের কথা বলতেছি ভাইজান, আমি বহু জানাজার ইমামতি করেছি। শুধু দাঁড়ায় দোয়া পড়েছি আর তকবীর দিয়েছি, নিয়ত করেছি তকবীর দিয়েছি, খানা পড়েছি তকবীর দিয়েছি, দোয়া পড়ে তকবীর দিয়েছি, দরুদ পড়ে তকবীর দিয়েছি, কিন্তু আমার চোখ দিয়ে কোনো সময় পানি বের হয় নাই। কিন্তু আমার বাবার লাশ আমি সামনে নিয়ে যেদিন জানাজায় দাঁড়ালাম, জানাজায় দাঁড়ানোর পরে আমি নিয়ত করতেছি, শুধু নিয়ত করতেছি না, আমার দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমি ছানা পড়তেছি, শুধু ছানা পড়তেছি না, আমার বাবার কথা মনে হচ্ছে। এই বাবা কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, এই বাবা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবার লাশ আমি সামনে নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি। চোখের পানি পড়ে দোয়া পড়ি, ফেরেশতা বলে আল্লাহ এই মাওলানা জীবনে কত মানুষের জানাজা করলো, কোনদিন তো দোয়ার সাথে চোখের পানি বের হয় নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ কয় ফেরেশতা রে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? মাওলানা যার ইমামতি করতেছে সেইটা হলো তার বাবা। কোনো সন্তান চোখের পানি নিয়ে বাবার জানাজা যদি আদায় করে, ওই চোখের পানি গাল বড়ায় যখন নিচে আসবে, বাবার জীবনের গুনাহ মাফ করে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান কবুল করে নিবে। আপনারা অবশ্যই চাইবেন আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক। এই চাওয়াটা কি আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
প্রত্যেকটা সন্তানকে এই মক্তবে পড়াবেন। আপনার সন্তান জানাজার নিয়ম কানুন শিখবে। বাজান গো, সন্তান হয়ে বাবার জানাজা করলে যে কি আপনি মরার পরে বুঝতে পারবেন, জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক জানাজা করার পরে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু শামার লাশটা যখন দিয়ে দেয়, ওমর ফারুক নিজের হাতে সন্তানের লাশ কবরের মধ্যে রাইখা কবরে মাটি দিয়া সবাই যখন চলে যায়, এমন সময় হযরত ওমর কবর ছেড়ে যায় না। সাহাবীরা চিন্তা করে সবাই চলে গেল, কিন্তু হযরত ওমর যায় না কেন? ওই যে চাবুক মারছে 50টা, আরো 30টা বাকি আছে। ওই 30টা চাবুক কবরের উপর আঘাত করে বলতেছে, আল্লাহ তোমার আইন হলো 80টা মারতে হবে, 50টা মারতে মরে গেছে, বাকি 30টা তার কবর উপর আদায় করে দিলাম। এখন তোমার কাছে কি আমি বলতে পারি আমার আবু শামাকে তুমি জান্নাত দাও? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আল্লাহর এরকম হুকুম আহকাম পালন করে যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের হাত তোলা কি সার্থক হয়ে যাবে। বাবারে, এই সাইডে কয়টা লোক বসছে? এরা তো হ্যাঁ কথা বলেন না বাজান, কথা। আপনারা মনে করতেছেন এগুলা ক্যামেরা খালি এমনি এমনি, এখানে লাইভ হচ্ছে। আজকে আমার এই ওয়াজ জাপানে বাংলাদেশে যারা আছে তারা দেখতেছে, লন্ডনে যারা আছে তারা দেখতেছে, আমেরিকায় যারা আছে তারা দেখতেছে, সৌদি আরবে যারা আছে তারাও দেখতেছে। এই মুহূর্তে খালি আপনারা আমাকে দেখতেছে না, তারাও দেখতেছে। এমনও লাইভ আছে যে আমার ওয়াজ শেষ হতে হতে 1 লক্ষ ভিউ হবে, মানে 1 লক্ষ মানুষ দেখছে। আপনাকে শশীবদনী আসতে কয়েক বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম, মনে আছে? বেহেশতের টিকিট, জোরে কোন কিসের টিকিট? আপনারা এই ওয়াজ ইউটিউবে খুঁজলে দেখবেন। আমি গতকাল দেখলাম 6 মিলিয়ন ভিউ আছে। 6 মিলিয়ন। মিলিয়ন বোঝেন? 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 6 মিলিয়ন কয় লাখ? তাহলে আপনাকে শশীবদীর ওয়াজ বদরশিদ যেটা করেছিল আজকে কয়েক বছর আগে, এটা গোটা পৃথিবীর 60 লক্ষ মানুষ দেখেছে। অনেকে বলে হুজুর আগে আমি নামাজ পড়তাম না, আপনার নামাজের ওয়াজ শুনে নামাজ ধরছি। অনেকে বলে হুজুর আগে আমি দাড়ি রাখতাম না, আপনার ওয়াজ শুনে আমি দাড়ি রাখছি। এটা কি তুমি আমার ওয়াজ সরাসরি শুনতে? না হুজুর, ইউটিউবে শুনছি। তো এগুলাই মিডিয়া বাজার, একটু ধৈর্য ধরেন। যদি আপনারা মিডিয়ায় বক্তা করক না তোলেন, তাহলে গানের বাজনা তবে গান বাজনা চলবে। আগে এন্ডু কিশোর সকালবেলা গান গাইলে সন্ধ্যা হতে হতে 1 লক্ষ ভিউ হয়। এখন আর এন্ডু কিশোর মারা গেছে। বর্তমানে বাংলাদেশে যত শিল্পী আছে, ওই শিল্পীদের গান সারা বছরে যা ভিউ হয়, এমনও বক্তা বাংলাদেশ আছে এক রাতে তার থেকে বেশি ভিউ হয়। এখন যুবকেরা গান শোনে না, তারা আল্লাহর কোরআনের তাফসীর শোনে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, ইন্না লিল্লাহর উপর ওয়াজ হবে। পাশেই কিন্তু আবার নাউজুবিল্লাহ আছে। জোরে কোন আছে না নাই? আপনারা নাউজুবিল্লাহ কখন কবেন? হ্যাঁ, বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতি আলহামদুলিল্লাহর পক্ষে না নাউজুবিল্লাহর পক্ষে? আজকে ইন্না লিল্লাহর উপর আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমরা আল্লাহর শুকর আদায় করব এই কারণে, যেই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। এ কারণে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? 1 নম্বর কারণ হলো, আপনার সূরা 3 পড়ছেন, সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ 3টা কসম করছেন, স্বয়ং আল্লাহ 3টা কসম করেছেন। কয়টা? 3-এর কসম।
জৈতুনের কসম এবং এমন একটা শহর, নিরাপদ শহরের কসম। কসম তিনটা করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তিনটা কসম করার পরে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির কথা বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদেরকে পশু পক্ষী না বানায়া আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন, এতে খুশি না বেজার? এই কারণেই আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই আগামীকাল থেকে মনে শুরু হবে। হ্যাঁ, 5 তারিখে, সামনে অক্টোবরের 5 তারিখে আমার মাহফিল হচ্ছে। আপনার এটা গাবতলির শেষমুড়া সোনাতলার শুরু। তোরা আমাকে বলতেছে হুজুর মাহফিল মনে হয় করা যাবে না। আমি বললাম কেন বাবা? বলে হুজুর সেই দিন তো পূজা, সেই দিন ওনারা ঠাকুর ডুবাবে, আর ওই ডুবানোর কারণে মাহফিল করা যাবে না। আমি কইলাম 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, পূজা ঠিকই চলবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোরআনে না বলতেন আমি বলতাম না। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা কিন্তু ওই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। সে জগতের কথা মনে আছে? এই যুবকেরা খালি ফেসবুক চলা, আজ তোমাদের জন্য কিছু ওয়াজ আছে। হ্যাঁ, বিশ্বাস করেন মনে নাই। এই দুনিয়াতে আসার আগেও আমরা আর একটা জগতে ছিলাম। সে জগতের নাম কি? রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। শোনেন, পছন্দ করার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো রুহের জগতে আল্লাহ যদি মুসলমানের ঘরে কবুল করেন, বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্যে প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। তুইয়া মুয়া কথা না, বিশ্ব নবীর উম্মত। যেই নবী ঘোষণা করেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না। অন্য নবীরা তো নফসি নফসি নিয়ে পাগল হবে, যে আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী আমাদেরকে নিয়ে পাগল হবে না। আমরা জান্নাতে না ঢুকলে আমাদের নবী জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করার কারণে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। বর্তমানে বাংলাদেশে কোরআনের অবস্থা কি? খালি শোনা, খালি শুনবেন নাকি? তারেক মনোয়ার কি কয়, মিজানুর রহমান আজহারি কি কয়, আমির হামজা কি কয়, বজলুর রশিদ কি কয়, খালি শোনো রে। হ্যাঁ, খালি শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন নাকি? খালি শোনার জন্যে? যেই কোরআনের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, তোমরা সব কিছুর মধ্যে সন্দেহ খুঁজে পাইতে পারো, এমন একটা কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো গোজামিল নাই। সেই কিতাব হলো পবিত্র কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআনের তাফসীর শুনবেন, শুনবেন না? হ্যাঁ, শুনবেন খালি।
খালি বাংলাদেশের লোকেরা কোরআনের ওয়াজ শোনে বলে আজকে আলেমদের তালিকা হচ্ছে, চোর ডাকাতের কোনো তালিকা হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কয় হুজুর আপনি কয় নম্বরে আছেন? হ্যাঁ, আমাকে অনেকে বলে হুজুর তালিকার কয় নম্বরে আছেন? তা আমি কইলাম বাজান 18 নম্বরে আছি। 116 জনের মধ্যে আমার তালিকায় 18। কয় হুজুর এখন আমাদের কোনো তালিকা হয়নি। চোর ডাকাত বদমাইশ দুর্নীতিবাজ এদের কোনো তালিকা নয়। তালিকা হচ্ছে যারা কোরআন থেকে মানুষদেরকে কোরআনের ওয়াজ শোনায়। জোরে কোন কথা ঠিক? আচ্ছা, যারা শোনায় তাদের তালিকা হলো, যারা শোনে তাদের হয় না কেন? আল্লাহ কোরআনে বললেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের বাংলা অর্থ কি? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এটা কি মানুষ মরার পরে পড়ার কথা? এটা বিপদ আপদ মুসিবতের সময়। বর্তমানে বাংলাদেশে রহমত না বিপদ? কথা জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। আমাদের পাঁচ ফিরে দুই ধরনের মানুষ কথা আস্তে কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এজন্য ফিসফিস করে কথা কয়। আর একটা হলো চোর। চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। জোরে কোন ঠিক কিনা? তো আমার সামনে কি আপনারা মেয়ে মানুষ? আমার সামনে কি আপনারা চোর? তাহলে কথার হবে জোর, হবে কি হবে না? কথা বলা লাগবে, কথা নাই। শুধু কথা না বলার কারণে, কোন আওয়াজ না দেওয়ার কারণে একদিনে 45 টাকা তেলের দাম বাড়া গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না। এই কথা না বলার কারণে 30 টাকার পেঁয়াজ 300 টাকা দিয়েছিল। কথা একটাই কথা কয় যে কথা বললে যদি যদি এই যদি কি না না যদি, আমাকে সবাই বলে হুজুর কথা তো বলবার কন, কিন্তু কথা বললে যদি। যদি কি বলে? যদি পুলিশ ধরে। আমি বললাম কথা না বললে তুমি বুবা শয়তান হয়ে থাকো, পুলিশ ধরবে না, কিন্তু তোমাকে আজরাইল ধরবে না। ধরা পড়বেন না? আজরাইলকে আমাদের ধরবে, ধরে কোন ধরবে? তো এখন বিপদ আপদ মুসিবত। আমাকে বলে হুজুর ছেলেরা বাবার কথা শুনতেছে না। বর্তমান সরকার ছেলেদের বিয়ের বয়স করছে 22, মেয়েদের বিয়ের বয়স করছে 18। এর আগে বিবাহ দিলে বাল্য বিবাহ হয়, কিন্তু বিবাহ বাল্য সরকার বন্ধ করতে পারলেও বাল্য প্রেম সরকার বন্ধ করতে পারেনি। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো বাল্য বিয়া প্রেম বিপদ? কথা কোন কোনটা বিপদ? বাল্য বিয়া তো বিপদ না। বাল্য বিয়া দিলে ওই ছেলে মেয়ের আর কোনো আকাম করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সেইটা বন্ধ করে দিয়া বাল্য প্রেম চলতেছে। আমাদের ছেলেরা ভালোই আছে আলহামদুলিল্লাহ। 5 জন ছেলে যদি কোনো জায়গা থাকে, আগে আমরা গল্প করতাম, এখন আর গল্প না। সবার হাতে এরকম একটা আছে, খালি এই 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 করতেছে সবার হাতে। এখন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, মাঝখানে ছোট বাচ্চাকে একো করে, ওরে একটা কিনা দিছে, তুই ঠেল। এই সমস্ত যুব শক্তি ইসলামের জন্য যেটা হওয়া দরকার ছিল সেটা অপশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণেই হলো সবচাইতে মুসলমানের বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একজন আমাকে বলতেছে হুজুর মসজিদে কিন্তু চেয়ার বেড়ে গেছে। মসজিদে কি বাড়ছে? আপনারা বলেন তো, আজ থেকে 10 বছর আগে মসজিদে কোনো চেয়ার ছিল? এখন মসজিদের মধ্যে চেয়ার ঢোকা, এটা রহমত না বিপদ? কথা কয় না।
ঘোড়াধাপ হাটে গোটা হাটের মধ্যে ঘুরে ঘুরে বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়া করে, আর মসজিদে এসে চেয়ার খোঁজে। চেয়ারে বসে নামাজ পড়ে, এটা রহমত না বিপদ? তাহলে মসজিদে যদি চেয়ার দেখেন, মানুষ মরার সময় ইন্নালিল্লাহ শুধু পড়লে হবে না, ওই চেয়ার দেখলেও ইন্নালিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পড়ছেন কোনোদিন? পড়ছেন? কেউ চেয়ারে বসার সাথে সাথে আপনি বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলা মাত্র লোকসান করবে কেরে? মরা মানুষের দোয়া আমার জন্য করিস কেন? বলে তুমি তো একটা বিপদ। তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সভাপতি সাহেবের বক্তব্য তো আগে হয়ে গেছে, আর কারো বক্তব্য নাই। হাফিজ সাহেবের জন্য যারা টাকা আদায় করলেন স্টেজের উপরে দিয়ে যাবেন, ওরা গামছা আছে, গামছার মধ্যে দিবেন সবাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত ইন্নালিল্লাহর উপরে আল্লাহ তাআলা আজকের আলোচনা যারা শুনল, মেহেরবানি করে মাহফিলের ওসিলায় সকল কি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইল, এই যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। আল্লাহ, যেই মুরব্বীরা এই যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, সেই মুরব্বীগুলোকে হয়তো আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়া দিও। আল্লাহ তাআলা, আজকের আলোচনার ভিতরে কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবা তাবিনী কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানায় দিও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। অনেকে দোয়া চেয়েছে, ডিসি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা বর্তমান প্রশাসন আল্লাহ দোয়া চেয়েছে। ও মাবুদ মাওলা, আজকের মাহফিলের সভাপতি অসুস্থ, আয় আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো। আল্লাহ, তোমার পাগলেরা এত রাত্রে হাত তুলে আমিন আমিন করতেছে, কি চায় আল্লাহ? তুমি অন্তরের খবর জানো আল্লাহ। সকলের অন্তরের চাহিদা মোতাবেক দোয়া কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ। আমি মা বোনদের বিরুদ্ধে কিছু বলি নাই, পর্দার কথা কিছু বলেছি আল্লাহ। আমার মা ফাতেমার সঙ্গে মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, যুবকদেরকে এই নিশা থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, খারাপ জিনিস দেখা থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। এই ফ্রি ফায়ার পাবজি থেকে আমার যুবকদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যুবতী মেয়েদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দাও আল্লাহ।
মুরব্বীদের আল্লাহ কবুল করো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। যার দোকানাত পছন্দ হয় এই দুই হাতের ওসিলায় এই শশী বদনী যুবকদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।